সবাইকে স্বাগত। আজকে আমি অভিক চললাম জয় জগন্নাথের পথের উদ্দেশ্যে। চলো আমরা আমাদের যাত্রা স্টার্ট করি। এখন এন্ট্রি করে নিয়েছি স্টেশনে। শালিমার স্টেশনটা এখন দারুণ করেছে ইন্টেরিয়রটা। চলো তোমাদের একটুখানি আমি ঘুরে দেখাই। স্টেশনের ভেতরে রয়েছে এখন রকমারি ফুড স্টল। মিয়ামোড় থেকে শুরু করে প্রচুর ফুড প্লাজাও এখন কিন্তু শালিমার স্টেশনের ভেতরে অ্যাভেলেবেল। এই জিনিসটা বেশ ভালো দেখলাম এবার আমি স্টেশনটাতে। আমরাও এই স্টেশন থেকে একটু কেক আর প্যাটিস কিনে খেলাম। স্টেশনে ঢুকে জানতে পারলাম 4 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে আমাদের আজকের গন্তব্যের ট্রেন পুরী শালিমার এক্সপ্রেস বা গরিব রথ। তো চলে আসলাম এখন আমরা ট্রেনের সামনে। আসতে গিয়ে একটু আমাদের বেগ পেতে হয়েছে বৈকি, কারণ স্টেশনের কাজ এখনো চলছে যেটা তোমরা দেখতে পাচ্ছ। সেই কারণে কোনো লিফট বা এক্সকালেটর কিন্তু এখনো চালু হয়নি, কাজ চলছে। তো আসার রাস্তাটা ছিল 1 নম্বর থেকে 4 নম্বর প্ল্যাটফর্মে আমাদের সাবওয়ে। আর সাবওয়ে সিঁড়িগুলো কিন্তু বেশ খাড়াই। তো আস্তে আস্তে আমার একটা জিনিস ফিল হয়েছে, যারা বয়স্ক রয়েছে আর পুরী আসবে ভাবছো আর শালিমার স্টেশন দিয়ে আসতে হবে, তাদের কাছে আমার একটা সাজেশন, হাতে একটু সময় নিয়ে এসো, কারণ ট্রেন কোন প্ল্যাটফর্মে দেয় সেটা আগে থেকে জানা থাকে না। আর অবশ্যই কুলির সাহায্য নিও। এখন আমরা ওয়েট করছি আমাদের অন্যান্য সঙ্গীদের জন্য, তারা এখনো অনেকটা দেরি। ঠিক আছে, আগে এসে গেছি, তাই স্টেশনে কিছুক্ষণ ওয়েট করে নিই। আজকে হলো রিয়ানশির বার্থডে, সেই জন্য বার্থডে কেকটা আমরা ট্রেনে নিয়ে এসেছি সেলিব্রেশন করব বলে। আস্তে আস্তে বেস থেকে কেকটা একটু বেরিয়ে গেছে। চলো এখন সেলিব্রেট করি। আর জানি না, এর বেশি ইংলিশ পড়িনি, ছেড়ে দাও। তাড়াতাড়ি ফুক মারতে বলো। হয়েছে হয়েছে, ফুক মারো, ফু করো ফু করো। तुम्हारा दोस्त आ गया, जाओ लेट हिम जॉइन। लेट हिम जॉइन, जाओ बेटा जाओ। এবারটা হলো খাওয়া দাওয়ার টাইম। আমরা ঝটপট করে রিয়ানশের বার্থডে একটা বেশ মহাভোজ আমরা সেরে নিলাম। সকালে 4:30 নাগাদ ট্রেন ইন করে গেছে এখন পুরী স্টেশনে। স্টেশন থেকে এখন একটা টোটো ধরে হোটেল যাওয়ার পালা। হাতে মোটে 2 দিন সময়, তাই এবার প্রথম দিনটার ওয়েস্ট না করে চটপট প্রথম দিনে জগন্নাথ মন্দিরে চলে এসেছি পুজো দিতে। এই মন্দির কিন্তু শ্রীমন্দির নয়, স্বর্গদ্বারের খুব কাছেই রয়েছে জগন্নাথের এই মন্দিরটি, যেখানে আমরা প্রত্যেকবারই আসি পুজো দিতে, তাই এবারও আর অন্যথা হলো না। পূজা সামগ্রী হিসেবে চিনি, কলা, নারকেল, ধূপ দিয়া, ফুল এইসব লাগে। তো সেই সমস্ত আনতে অভিজ্ঞরা গেছে আর আমরা বাচ্চাগুলো নিয়ে এখন ওয়েট করছি মন্দিরের মধ্যে। বাচ্চাগুলো এই ফাঁকে জগন্নাথ দেবের বেশ সুন্দর কীর্তন শুরু করেছে করতাল বাজিয়ে। পণ্ডিতজি আমাদের খুব সুন্দর মন্ত্র পাঠ করে অঞ্জলি করিয়ে জগন্নাথ দেবকে পুজো দেওয়া করালেন। পুজো শেষে এইভাবে আমরা পরিক্রমা করছি বিগ্রহটা।
দারুণ ভাবে পুজো দিলাম আমরা জগন্নাথ দেবকে। বিকেল বেলা যাব বড় মন্দির বা শ্রী মন্দিরে প্রভুকে দর্শন করতে। ঘড়িতে বাজে তখন 12টা। আজকে ডেস্টিনেশন হলো গোল্ডেন সি বিচ বা চন্দ্রভাগা, সান টেম্পল বা কোনারক। গাড়ি অলরেডি এসে গেছে হোটেলের সামনে, এখন চটপট বেরিয়ে পড়ার পালা। চলো যাওয়া যাক। এসে পৌঁছলাম চন্দ্রভাগাতে, আমাদের ফার্স্ট ডে। সি বিচে এসে দেখি একটা খুব সুন্দর মোটর রাইড ওরা রেখেছে, যেটা 1 কিলোমিটার 150 টাকা করে। এসে পৌঁছলাম আমরা কোনারক সান টেম্পলে, তখন ঘড়িতে বেজে গেছে 3টে। চটপট করে টিকিট কেটে আমরা এই কোনারক দেখতে ঢুকে পড়লাম। বহু যুগের ইতিহাস বহন করে নিয়ে আসছে এই কোনারক সান টেম্পল, যার শুধু ইতিহাসই নয়, যার স্থাপত্য ভাস্কর্যের নিদর্শন দেখতে কিন্তু বহু দূর দূর থেকে পর্যটকেরা ছুটে ছুটে আসেন বারংবার এই কোনারক সান টেম্পলে। এই কোনারক সান টেম্পলটা কিন্তু জগন্নাথ দেবের অশ্বঘোষ রথের আদলে নির্মিত। আরেকটা স্পেশাল ব্যাপার হলো এই মন্দিরটার, যেটা কিন্তু সূর্যের আলোয় পড়া শ্যাডোতে এই মন্দির বেলা শেষে আমাদের এখন হোটেল ফেরার পালা। এই দুটো জায়গায় দেখবো বলেই আমরা আজকে দিনটাকে প্ল্যান করেছিলাম, সেইভাবেই সেট করে নিয়ে আমরা সবকিছু বেরিয়েছিলাম। এবার সমুদ্রের ধার দিয়ে মেরিন ড্রাইভ হয়ে আমরা আমাদের হোটেলে ফিরছি। জায়গায় জায়গায় দেখতে পাচ্ছিলাম প্রভু জগন্নাথের নামে উড়িয়া ভাষাতে এভাবে জয় জগন্নাথ করে লেখা আছে কয়েকটা আইল্যান্ডের ভেতরে। জিনিসটা দেখতে সত্যিই ভালো লাগলো। এতটা অব্দি ছিল আমার এবারের পুরী ভ্রমণটা। হাতে 2 দিন সময় ছিল মাত্র, তাই যতটা পারলাম ততটা কভার করার চেষ্টা করলাম পুরীটাকে। আশা রাখছি পরের বার একটু হাতে বেশি সময় নিয়ে আসতে পারবো, তাহলে আরেকটু বেশি ঘুরে দেখাতেও পারবো তোমাদের। কালকেই হলো বাড়ি ফিরে যাওয়ার পালা, তাই এই অবধি ছিল আমার এবারের পুরী ব্লগটা। কেমন লাগলো তোমাদের জানাতে আমাকে অবশ্যই কমেন্ট করো, আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো, আর অন্যান্য দেখার জন্য ভিডিওটাকে যদি শেয়ার করে দাও তাহলে বাকিরাও দেখতে পারবে। আর আমার অন্যান্য ব্লগগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলো না, তাহলে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমরা অনায়াসে পেয়ে যেতে পারো। আর তোমাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে ডেফিনেটলি আমাকে কমেন্টে জানাও। চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমার নেক্সট ব্লগে।